একদিন সব ঠিক হয়ে যাবে। ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন। এখানে ওয়ান ডে মানে একদিন, এভরিথিং মানে সব, উইল বি মানে হবে, ফাইন মানে ঠিক। ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ একদিন সব ঠিক হয়ে যাবে। আমার সময় নষ্ট করো না। ডোন্ট ওয়েস্ট মাই টাইম। এখানে ডোন্ট মানে না, ওয়েস্ট মানে নষ্ট করা, মাই টাইম মানে আমার সময়। ডোন্ট ওয়েস্ট মাই টাইম অর্থাৎ আমার সময় নষ্ট করো না। তুমি কি আরও কাজ করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক মোর। এখানে ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও, টু ওয়ার্ক মানে কাজ করতে, মোর মানে আরও। ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক মোর অর্থাৎ তুমি কি আরও কাজ করতে চাও? আমি আর করব না। আই ওয়ন্ট ডু এগেইন। এখানে আই মানে আমি, ওয়ন্ট ডু মানে করব না, এগেইন মানে আর। আই ওয়ন্ট ডু এগেইন অর্থাৎ আমি আর করব না। বলার আগে ভাবো। থিঙ্ক বিফোর ইউ স্পিক। এখানে থিঙ্ক মানে ভাবা, বিফোর মানে আগে, স্পিক মানে বলা। থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থাৎ বলার আগে ভাবো। কি ব্যাপার তোমার? হোয়াট ইজ ইয়োর ম্যাটার। এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, ম্যাটার মানে ব্যাপার। হোয়াট ইজ ইয়োর ম্যাটার অর্থাৎ কি ব্যাপার তোমার? আমি তোমাকে কিছু বলতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু টেল ইউ এনিথিং। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু টেল মানে বলতে, ইউ মানে তোমাকে, এনিথিং মানে কিছু। আই ডোন্ট ওয়ান্ট টু টেল ইউ এনিথিং অর্থাৎ আমি তোমাকে কিছু বলতে চাই না। ভালো কিছু করার চেষ্টা করো। ট্রাই টু ডু সামথিং গুড। এখানে ট্রাই মানে চেষ্টা করা, টু ডু মানে করার, সামথিং মানে কিছু, গুড মানে ভালো। ট্রাই টু ডু সামথিং গুড অর্থাৎ ভালো কিছু করার চেষ্টা করো। ভাই আপনি কেমন আছেন? ব্রাদার হাউ আর ইউ। এখানে ব্রাদার মানে ভাই, হাউ মানে কেমন, ইউ মানে আপনি। ব্রাদার হাউ আর ইউ অর্থাৎ ভাই আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? আই এম ফাইন, আর ইউ ফাইন। এখানে আই মানে আমি, ফাইন মানে ভালো, আর ইউ মানে তুমি কি, ফাইন মানে ভালো। আই এম ফাইন, আর ইউ ফাইন অর্থাৎ আমি ভালো আছি, তুমি কি ভালো আছো? আপনার বাসার সবাই কেমন আছেন? হাউ ইজ এভরিওয়ান ইন ইয়োর হাউস। এখানে হাউ মানে কেমন, এভরিওয়ান মানে সবাই, ইন ইয়োর হাউস মানে আপনার বাসার। হাউ ইজ এভরিওয়ান ইন ইয়োর হাউস অর্থাৎ আপনার বাসার সবাই কেমন আছেন? বাসার সবাই ভালো আছে। এভরিওয়ান অ্যাট হোম ইজ ফাইন। এখানে এভরিওয়ান মানে সবাই, অ্যাট হোম মানে বাসার, ফাইন মানে ভালো। এভরিওয়ান অ্যাট হোম ইজ ফাইন অর্থাৎ বাসার সবাই ভালো আছে। তুমি কি ইংরেজি বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, স্পিক মানে বলতে, ইংলিশ মানে ইংরেজি। ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো? হ্যাঁ স্যার আমি পারি। ইয়েস স্যার আই ক্যান। এখানে ইয়েস স্যার মানে হ্যাঁ স্যার, আই ক্যান মানে আমি পারি। ইয়েস স্যার আই ক্যান অর্থাৎ হ্যাঁ স্যার আমি পারি। আমি ইংরেজি খুব ভালো জানি। আই নো ইংলিশ ভেরি ওয়েল। এখানে আই নো মানে আমি জানি, ইংলিশ মানে ইংরেজি, ভেরি ওয়েল মানে খুব ভালো। আই নো ইংলিশ ভেরি ওয়েল অর্থাৎ আমি ইংরেজি খুব ভালো জানি। তোমার ডে ইজ মাই লাস্ট ডে অ্যাট অফিস। এখানে টুডে মানে আজ, মাই মানে আমার, লাস্ট ডে মানে শেষ দিন, অ্যাট অফিস মানে অফিসের। টুডে ইজ মাই লাস্ট ডে অ্যাট অফিস অর্থাৎ আজ আমার অফিসের শেষ দিন। আমরা সবাই একই স্কুলে পড়াশোনা করি। উই অল স্টাডি ইন দ্য সেম স্কুল। এখানে উই অল মানে আমরা সবাই, স্টাডি মানে পড়াশোনা করা, সেম স্কুল মানে একই স্কুল। উই অল স্টাডি ইন দ্য সেম স্কুল অর্থাৎ আমরা সবাই একই স্কুলে পড়াশোনা করি। রহিম আমার থেকে 1 বছরের বড়। রহিম ইজ 1 ইয়ার ওল্ডার দেন মি। এখানে রহিম ইজ মানে রহিম হয়, 1 ইয়ার ওল্ডার মানে 1 বছরের বড়, দেন মি মানে আমার থেকে। রহিম ইজ 1 ইয়ার ওল্ডার দেন মি অর্থাৎ রহিম আমার থেকে 1 বছরের বড়। রিতা আমার থেকে 2 বছরের ছোট। রিতা ইজ 2 ইয়ার্স ইয়ঙ্গার দেন মি। এখানে রিতা ইজ মানে রিতা হয়, 2 ইয়ার্স ইয়ঙ্গার মানে 2 বছরের ছোট, দেন মি মানে আমার থেকে। রিতা ইজ 2 ইয়ার্স ইয়ঙ্গার দেন মি অর্থাৎ রিতা আমার থেকে 2 বছরের ছোট। আমরা সবাই সহপাঠী।
উই আর অল ক্লাসমেটস। এখানে উই মানে আমরা, অল মানে সবাই, ক্লাসমেটস মানে সহপাঠী। উই আর অল ক্লাসমেটস অর্থাৎ আমরা সবাই সহপাঠী। তুমি এখন কেমন অনুভব করছো? হাউ আর ইউ ফিলিং নাও? এখানে হাউ মানে কেমন, ইউ মানে তুমি, ফিলিং মানে অনুভব করছো, নাও মানে এখন। হাউ আর ইউ ফিলিং নাও অর্থাৎ তুমি এখন কেমন অনুভব করছো? আমি খুব ভালো অনুভব করছি। আই এম ফিলিং ভেরি ওয়েল। এখানে আই এম ফিলিং মানে আমি অনুভব করছি, ভেরি ওয়েল মানে খুব ভালো। আই এম ফিলিং ভেরি ওয়েল অর্থাৎ আমি খুব ভালো অনুভব করছি। আমি এখন অনেক ক্ষুধার্ত। আই এম ভেরি হাংরি নাও। এখানে আই মানে আমি, ভেরি হাংরি মানে অনেক ক্ষুধার্ত, নাও মানে এখন। আই এম ভেরি হাংরি নাও অর্থাৎ আমি এখন অনেক ক্ষুধার্ত। তুমি কি কিছু খাবে? উইল ইউ ইট সামথিং? এখানে উইল ইউ মানে তুমি কি, ইট মানে খাবে, সামথিং মানে কিছু। উইল ইউ ইট সামথিং অর্থাৎ তুমি কি কিছু খাবে? আমি মুরগির মাংস দিয়ে ভাত খাবো। আই উইল ইট রাইস উইথ চিকেন। এখানে আই মানে আমি, উইল ইট মানে খাবো, রাইস মানে ভাত, উইথ চিকেন মানে মুরগির মাংস দিয়ে। আই উইল ইট রাইস উইথ চিকেন অর্থাৎ আমি মুরগির মাংস দিয়ে ভাত খাবো। মুরগির মাংস আমার প্রিয় খাবার। চিকেন ইজ মাই ফেভারিট ফুড। এখানে চিকেন মানে মুরগির মাংস, মাই মানে আমার, ফেভারিট ফুড মানে প্রিয় খাবার। চিকেন ইজ মাই ফেভারিট ফুড অর্থাৎ মুরগির মাংস আমার প্রিয় খাবার। আমি অন্যদিন খাবো। আই উইল ইট অ্যানাদার ডে। এখানে আই মানে আমি, উইল ইট মানে খাবো, অ্যানাদার ডে মানে অন্যদিন। আই উইল ইট অ্যানাদার ডে অর্থাৎ আমি অন্যদিন খাবো। এই মুহূর্তে আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো রাইট নাও। এখানে আই মানে আমাকে, হ্যাভ টু গো মানে যেতে হবে, রাইট নাও মানে এই মুহূর্তে। আই হ্যাভ টু গো রাইট নাও অর্থাৎ আমাকে এই মুহূর্তে যেতে হবে। তুমি অনুমতি দিলে আমি যেতে পারি। আই ক্যান গো ইফ ইউ অ্যালাও। এখানে আই ক্যান মানে আমি পারি, গো মানে যেতে, ইউ মানে তুমি, অ্যালাও মানে অনুমতি দিলে। ইউ ক্যান গো ইফ ইউ অ্যালাও অর্থাৎ তুমি অনুমতি দিলে আমি যেতে পারি। তোমার কি এই চাকরিটা দরকার? ডু ইউ নিড দিস জব? এখানে ডু ইউ নিড মানে তোমার কি দরকার, দিস জব মানে এই চাকরি। ডু ইউ নিড দিস জব অর্থাৎ তোমার কি এই চাকরিটা দরকার? এই চাকরিটা আমার খুব পছন্দ হয়েছে। আই লাইক দিস জব ভেরি মাচ। এখানে আই লাইক মানে আমার পছন্দ হয়েছে, দিস জব মানে এই চাকরিটা, ভেরি মাচ মানে খুব। আই লাইক দিস জব ভেরি মাচ অর্থাৎ এই চাকরিটা আমার খুব পছন্দ হয়েছে। আমার চাকরিটা খুব দরকার। আই নিড দ্য জব ভেরি মাচ। এখানে আই নিড মানে আমার দরকার, দ্য জব মানে চাকরিটা, ভেরি মাচ মানে খুব। আই নিড দ্য জব ভেরি মাচ অর্থাৎ আমার চাকরিটা খুব দরকার। তোমার পরিবারে কে কে আছেন? হু ইজ ইন ইয়োর ফ্যামিলি? এখানে হু মানে কে, ইয়োর মানে তোমার, ফ্যামিলি মানে পরিবার। হু ইজ ইন ইয়োর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবারে কে কে আছেন? আমার মা এবং দুই ভাই। মাই মাদার অ্যান্ড টু ব্রাদার্স। এখানে মাই মানে আমার, মাদার মানে মা, অ্যান্ড মানে এবং, টু ব্রাদার্স মানে দুই ভাই। মাই মাদার অ্যান্ড টু ব্রাদার্স অর্থাৎ আমার মা এবং দুই ভাই। বাড়িতে আমার ছোট দুই ভাই আছে। আই হ্যাভ টু ইয়ঙ্গার ব্রাদার্স অ্যাট হোম। এখানে আই হ্যাভ মানে আমার আছে, টু ইয়ঙ্গার ব্রাদার্স মানে ছোট দুই ভাই, অ্যাট হোম মানে বাড়িতে। আই হ্যাভ টু ইয়ঙ্গার ব্রাদার্স অ্যাট হোম অর্থাৎ বাড়িতে আমার ছোট দুই ভাই আছে। তারা খুব সুন্দর করে কথা বলে। দে স্পিক ভেরি নাইসলি। এখানে দে মানে তারা, স্পিক মানে কথা বলে, ভেরি নাইসলি মানে খুব সুন্দর করে। দে স্পিক ভেরি নাইসলি অর্থাৎ তারা খুব সুন্দর করে কথা বলে। আমি তাদের কষ্টটা বুঝি। আই আন্ডারস্ট্যান্ড দেয়ার পেইন। এখানে আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝি, দেয়ার মানে তাদের, পেইন মানে কষ্ট। আই আন্ডারস্ট্যান্ড দেয়ার পেইন অর্থাৎ আমি তাদের কষ্টটা বুঝি। আমি তাদেরকে কষ্ট দিতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট দ্যাম। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু হার্ট মানে কষ্ট দিতে, দ্যাম মানে তাদেরকে। আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট দ্যাম অর্থাৎ আমি তাদেরকে কষ্ট দিতে চাই না। তারা আমার খুব আদরের ভাই। দে আর মাই ডিয়ার ব্রাদার্স। এখানে দে মানে তারা, মাই মানে আমার, ডিয়ার ব্রাদার্স মানে আদরের ভাই। দে আর মাই ডিয়ার ব্রাদার্স
অর্থাৎ তারা আমার খুব আদরের ভাই। আমি তাদেরকে অনেক ভালোবাসি। আই লাভ দ্যাম ভেরি মাচ। এখানে আই লাভ মানে আমি ভালোবাসি, দ্যাম মানে তাদেরকে, ভেরি মাচ মানে অনেক। আই লাভ দ্যাম ভেরি মাচ অর্থাৎ আমি তাদেরকে অনেক ভালোবাসি। দয়া করে আমাকে এই চাকরিটা দিন। প্লিজ গিভ মি দিস জব। এখানে প্লিজ মানে দয়া করে, গিভ মি মানে আমাকে দিন, দিস জব মানে এই চাকরিটা। প্লিজ গিভ মি দিস জব অর্থাৎ দয়া করে আমাকে এই চাকরিটা দিন। আমার আর কোনো উপার্জনের পথ নেই। আই হ্যাভ নো আদার সোর্স অফ ইনকাম। এখানে আই হ্যাভ নো মানে আমার নেই, আদার মানে আর কোনো, সোর্স অফ ইনকাম মানে উপার্জনের পথ। আই হ্যাভ নো আদার সোর্স অফ ইনকাম অর্থাৎ আমার আর কোনো উপার্জনের পথ নেই। করো হোয়ার ডু ইউ ওয়ার্ক। এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, ওয়ার্ক মানে কাজ। হোয়ার ডু ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কোথায় কাজ করো। আমি একটি বড় কোম্পানিতে কাজ করি। আই ওয়ার্ক ইন এ বিগ কোম্পানি। এখানে আই ওয়ার্ক মানে আমি কাজ করি, এ মানে একটি, বিগ মানে বড়, কোম্পানি। আই ওয়ার্ক ইন এ বিগ কোম্পানি অর্থাৎ আমি একটি বড় কোম্পানিতে কাজ করি। তোমার বেতন কত? হাউ মাচ ইজ ইয়োর স্যালারি। এখানে হাউ মাচ মানে কত, ইয়োর মানে তোমার, স্যালারি মানে বেতন। হাউ মাচ ইজ ইয়োর স্যালারি অর্থাৎ তোমার বেতন কত। আমার বেতন 20,000 টাকা। মাই স্যালারি ইজ 20,000 টাকা। এখানে মাই স্যালারি মানে আমার বেতন, 20,000 মানে 20,000 টাকা মানে টাকা। মাই স্যালারি ইজ 20,000 টাকা অর্থাৎ আমার বেতন 20,000 টাকা। কিন্তু এটা স্থায়ী নয়। বাট ইট ইজ নট পার্মানেন্ট। এখানে বাট মানে কিন্তু, ইট মানে এটা, নট মানে নয়, পার্মানেন্ট মানে স্থায়ী। বাট ইট ইজ নট পার্মানেন্ট অর্থাৎ কিন্তু এটা স্থায়ী নয়। আমি আরও ভালো একটি চাকরি খুঁজছি। আই এম লুকিং ফর এ বেটার জব। এখানে আই এম লুকিং মানে আমি খুঁজছি, এ বেটার জব মানে একটি ভালো চাকরি। আই এম লুকিং ফর এ বেটার জব অর্থাৎ আমি আরও ভালো একটি চাকরি খুঁজছি। আমি এখানে কাজ করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক হেয়ার। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু ওয়ার্ক মানে কাজ করতে, হিয়ার মানে এখানে। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক হেয়ার অর্থাৎ আমি এখানে কাজ করতে চাই না। তুমি কেন কাজ করতে চাও না? ওয়াই ডোন্ট ইউ ওয়ান্ট টু ওয়ার্ক। এখানে হোয়াই মানে কেন, ডোন্ট ওয়ান্ট মানে চাও না, ইউ মানে তুমি, টু ওয়ার্ক মানে কাজ করতে। ওয়াই ডোন্ট ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অর্থাৎ তুমি কেন কাজ করতে চাও না। আমি আরও সুযোগ সুবিধা চাই। আই ওয়ান্ট মোর অপরচুনিটি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, মোর মানে আরও, অপরচুনিটি মানে সুযোগ সুবিধা। আই ওয়ান্ট মোর অপরচুনিটি অর্থাৎ আমি আরও সুযোগ সুবিধা চাই। আমি এখান থেকে যেতে চাই। আই ওয়ান্ট টু গো ফ্রম হিয়ার। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু গো মানে যেতে, ফ্রম হিয়ার মানে এখান থেকে। আই ওয়ান্ট টু গো ফ্রম হিয়ার অর্থাৎ আমি এখান থেকে যেতে চাই। আমি একটি চাকরি খুঁজে পাচ্ছি না। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর প্রবলেম। এখানে আই মানে আমি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি, ইয়োর প্রবলেম মানে তোমার সমস্যা। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর প্রবলেম অর্থাৎ আমি তোমার সমস্যা বুঝতে পারছি। তুমি রাতের ডিউটি করতে পারো। ইউ ক্যান ডো নাইট ডিউটি। এখানে ইউ মানে তুমি, ক্যান মানে পারো, ডো মানে করতে, নাইট ডিউটি মানে রাতের ডিউটি। ইউ ক্যান ডো নাইট ডিউটি অর্থাৎ তুমি রাতের ডিউটি করতে পারো। কোনো সমস্যা নেই, আমি এটা করতে পারবো। নো প্রবলেম, আই ক্যান ডু ইট। এখানে নো প্রবলেম মানে সমস্যা নেই, আই ক্যান মানে আমি পারবো, ডু মানে করতে, ইট মানে এটা। নো প্রবলেম, আই ক্যান ডু ইট অর্থাৎ কোনো সমস্যা নেই, আমি এটা করতে পারবো। সে কানাডায় লেখাপড়া করতে গেছে। হি ওয়েন্ট টু স্টাডি ইন কানাডা। এখানে হি মানে সে, ওয়েন্ট মানে গেছে, টু স্টাডি মানে লেখাপড়া করতে, ইন কানাডা মানে কানাডায়। হি ওয়েন্ট টু স্টাডি ইন কানাডা অর্থাৎ সে কানাডায় লেখাপড়া করতে গেছে। আমি কখনো খারাপ মাল বিক্রি করি না। আই নেভার সেল ডিফেক্টিভ প্রোডাক্টস। এখানে আই মানে আমি, নেভার সেল মানে কখনো বিক্রি করি না, ডিফেক্টিভ প্রোডাক্টস মানে খারাপ মাল। আই নেভার সেল ডিফেক্টিভ প্রোডাক্টস অর্থাৎ আমি কখনো খারাপ মাল বিক্রি করি না।
তুমি চা বানাও, আমি এখনই আসছি। ইউ মেক টি, আই এম কামিং নাও। এখানে ইউ মানে তুমি, মেক মানে বানানো, টি মানে চা, আই এম মানে আমি, কামিং মানে আসছি, নাও মানে এখন। ইউ মেক টি, আই এম কামিং নাও, অর্থাৎ তুমি চা বানাও, আমি এখনই আসছি। তুমি কখন বাড়ি আসবে? ওয়েন উইল ইউ কাম হোম। এখানে ওয়েন মানে কখন, ইউ মানে তুমি, কাম মানে আসা, হোম মানে বাড়ি। ওয়েন উইল ইউ কাম হোম, অর্থাৎ তুমি কখন বাড়ি আসবে। আমি ঠিক বলতে পারছি না। আই কান্ট সে এক্স্যাক্টলি। এখানে আই মানে আমি, কান্ট সে মানে বলতে পারছি না, এক্স্যাক্টলি মানে ঠিক। আই কান্ট সে এক্স্যাক্টলি, অর্থাৎ আমি ঠিক বলতে পারছি না। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর ইউ। এখানে আই মানে আমি, ওয়েটিং মানে অপেক্ষা করছি, ফর ইউ মানে তোমার জন্য। আই এম ওয়েটিং ফর ইউ, অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি। সে আমাকে এটা বলেছে। হি টোল্ড মি দ্যাট। এখানে হি মানে সে, টোল্ড মি মানে আমাকে বলেছে, দ্যাট মানে এটা। হি টোল্ড মি দ্যাট, অর্থাৎ সে আমাকে এটা বলেছে। সে এখানে আসেনি। হি ডিডেন্ট কাম হিয়ার। এখানে হি মানে সে, ডিডেন্ট কাম মানে আসেনি, হিয়ার মানে এখানে। হি ডিডেন্ট কাম হিয়ার, অর্থাৎ সে এখানে আসেনি। তিনি সবসময় দেরি করে। হি ইজ অলওয়েজ লেট। এখানে হি মানে তিনি, অলওয়েজ মানে সবসময়, লেট মানে দেরি করা। হি ইজ অলওয়েজ লেট, অর্থাৎ তিনি সবসময় দেরি করে। আমি তোমার সাহায্য চাই। আই ওয়ান্ট ইয়োর হেল্প। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইয়োর হেল্প মানে তোমার সাহায্য। আই ওয়ান্ট ইয়োর হেল্প, অর্থাৎ আমি তোমার সাহায্য চাই। আমাদের অপেক্ষা করতে হবে। উই হ্যাভ টু ওয়েট। এখানে উই মানে আমাদের, হ্যাভ টু মানে করতে হবে, ওয়েট মানে অপেক্ষা। উই হ্যাভ টু ওয়েট, অর্থাৎ আমাদের অপেক্ষা করতে হবে। আমরা এখানে আর অপেক্ষা করতে পারবো না। উই কান্ট ওয়েট হিয়ার এনিমোর। এখানে উই মানে আমরা, কান্ট ওয়েট মানে অপেক্ষা করতে পারবো না, হিয়ার মানে এখানে, এনিমোর মানে আর। উই কান্ট ওয়েট হিয়ার এনিমোর, অর্থাৎ আমরা এখানে আর অপেক্ষা করতে পারবো না। তোমার কি আজ কাজ আছে? ডু ইউ হ্যাভ ওয়ার্ক টুডে। এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে, ওয়ার্ক মানে কাজ, টুডে মানে আজ। ডু ইউ হ্যাভ ওয়ার্ক টুডে, অর্থাৎ তোমার কি আজ কাজ আছে? আমার একটা বড় কাজ আছে। আই হ্যাভ এ বিগ জব। এখানে আই হ্যাভ মানে আমার আছে, এ মানে একটা, বিগ জব মানে বড় কাজ। আই হ্যাভ এ বিগ জব, অর্থাৎ আমার একটা বড় কাজ আছে। আগামীকাল আমার কাজ নেই। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুমরো। এখানে আই মানে আমার, ডোন্ট হ্যাভ মানে নেই, ওয়ার্ক মানে কাজ, টুমরো মানে আগামীকাল। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুমরো, অর্থাৎ আগামীকাল আমার কাজ নেই। আমি তোমাকে ক্ষমা করব না। আই উইল নট ফরগিভ ইউ। এখানে আই মানে আমি, নট মানে না, ফরগিভ মানে ক্ষমা করা, ইউ মানে তোমাকে। আই উইল নট ফরগিভ ইউ, অর্থাৎ আমি তোমাকে ক্ষমা করব না। আমি এখন বাড়ি যাব। আই উইল গো হোম নাও। এখানে আই মানে আমি, উইল গো মানে যাব, হোম মানে বাড়ি, নাও মানে এখন। আই উইল গো হোম নাও, অর্থাৎ আমি এখন বাড়ি যাব। তুমি আমার সাথে এসো। ইউ কাম উইথ মি। এখানে ইউ মানে তুমি, কাম মানে আসো, উইথ মি মানে আমার সাথে। ইউ কাম উইথ মি, অর্থাৎ তুমি আমার সাথে এসো। আমি তোমাকে কিছুদিন আগে টাকা দিয়েছি। আই গ্যাভ ইউ মানি এ ফিউ ডেজ এগো। এখানে আই মানে আমি, গ্যাভ মানে দিয়েছি, ইউ মানে তোমাকে, মানি মানে টাকা, এ ফিউ ডেজ এগো মানে কিছুদিন আগে। আই গ্যাভ ইউ মানি এ ফিউ ডেজ এগো, অর্থাৎ আমি তোমাকে কিছুদিন আগে টাকা দিয়েছি। তুমি এখন টাকা চাও কেন? হোয়াই ডু ইউ ওয়ান্ট মানি নাও। এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, ওয়ান্ট মানে চাও, মানি মানে টাকা, নাও মানে এখন। হোয়াই ডু ইউ ওয়ান্ট মানি নাও, অর্থাৎ তুমি এখন টাকা চাও কেন? ট্রেনটি কখন পৌঁছাবে? হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ। এখানে হোয়েন মানে কখন, দ্য ট্রেন মানে ট্রেনটি, অ্যারাইভ মানে পৌঁছানো। হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ, অর্থাৎ ট্রেনটি কখন পৌঁছাবে। নিজের যত্ন নাও। টেক কেয়ার অফ ইয়োর সেলফ। এখানে টেক কেয়ার মানে যত্ন নাও, ইয়োর সেলফ মানে নিজের। টেক কেয়ার অফ ইয়োর সেলফ, অর্থাৎ নিজের যত্ন নাও।
কিছু বলার দরকার নেই। নো নিড টু সে এনিথিং। এখানে নো নিড মানে দরকার নেই, টু সে মানে বলার, এনিথিং মানে কিছু। নো নিড টু সে এনিথিং অর্থাৎ কিছু বলার দরকার নেই। আমি বাইরে যেতে চাই। আই ওয়ান্ট টু গো আউট। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু গো মানে যেতে, আউট মানে বাইরে। আই ওয়ান্ট টু গো আউট অর্থাৎ আমি বাইরে যেতে চাই। বাইরে কি বৃষ্টি হচ্ছে? ইজ ইট রেইনিং আউটসাইড? এখানে রেইনিং মানে বৃষ্টি হচ্ছে, আউটসাইড মানে বাইরে। ইজ ইট রেইনিং আউটসাইড অর্থাৎ বাইরে কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। ইয়েস ইটস রেইনিং এ লট আউটসাইড। এখানে ইয়েস মানে হ্যাঁ, রেইনিং মানে বৃষ্টি হচ্ছে, এ লট মানে অনেক, আউটসাইড মানে বাইরে। ইয়েস ইটস রেইনিং এ লট আউটসাইড অর্থাৎ হ্যাঁ, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তুমি এখন যেতে পারবে না। ইউ কান্ট গো নাও। এখানে ইউ মানে তুমি, কান্ট গো মানে যেতে পারবে না, নাও মানে এখন। ইউ কান্ট গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারবে না। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। ইউ ওয়েট এ হোয়াইল। এখানে ইউ মানে তুমি, ওয়েট মানে অপেক্ষা করা, এ হোয়াইল মানে কিছুক্ষণ। ইউ ওয়েট এ হোয়াইল অর্থাৎ তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। বৃষ্টির পর তুমি যাবে। ইউ উইল গো আফটার দ্য রেইন। এখানে ইউ মানে তুমি, উইল গো মানে যাবে, আফটার মানে পরে, দ্য রেইন মানে বৃষ্টির। ইউ উইল গো আফটার দ্য রেইন অর্থাৎ বৃষ্টির পর তুমি যাবে। তুমি কি একা যাবে? উইল ইউ গো অ্যালন। এখানে উইল ইউ মানে তুমি কি, গো মানে যাবে, অ্যালন মানে একা। উইল ইউ গো অ্যালন অর্থাৎ তুমি কি একা যাবে? আমি একা যেতে পারবো না। আই কান্ট গো অ্যালন। এখানে আই মানে আমি, কান্ট গো মানে যেতে পারবো না, অ্যালন মানে একা। আই কান্ট গো অ্যালন অর্থাৎ আমি একা যেতে পারবো না। তুমি কি কিছু বলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং। এখানে ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও, টু সে মানে বলতে, সামথিং মানে কিছু। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ তুমি কি কিছু বলতে চাও? তুমি কি এখন বাড়িতে আছো? আর ইউ অ্যাট হোম নাও। এখানে আর ইউ মানে তুমি কি, অ্যাট হোম মানে বাড়িতে, নাও মানে এখন। আর ইউ অ্যাট হোম নাও অর্থাৎ তুমি কি এখন বাড়িতে আছো? তুমি এখান থেকে চলে যাও। ইউ গেট আউট ফ্রম হিয়ার। এখানে ইউ মানে তুমি, গেট আউট মানে চলে যাও, ফ্রম হিয়ার মানে এখান থেকে। ইউ গেট আউট ফ্রম হিয়ার অর্থাৎ তুমি এখান থেকে চলে যাও। এটা আমার পক্ষে সম্ভব না। ইট ইজ নট পসিবল ফর মি। এখানে ইট মানে এটা, নট পসিবল মানে সম্ভব না, ফর মি মানে আমার পক্ষে। ইট ইজ নট পসিবল ফর মি অর্থাৎ এটা আমার পক্ষে সম্ভব না।